হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা ওবিসি সংক্রান্ত প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন আমাদের রাজ্যের ওবিসি তালিকা নিয়ে বেশ একটা সংশয় চলছিল লাস্ট কয়েকটা মাস ধরে। কারণ হাইকোর্ট থেকে যে রায় আসছে সেখানে বলা হয় 66টা কাস্ট যেটা একমাত্র ভ্যালিড কাস্ট বলে ধরা হয়, বাকি যতগুলো কাস্ট ছিল সবগুলোকে কিন্তু ডিলিস্টিং করা হয়েছে। তো সমস্যাটা এখানে ইস্যু হয়। ফাইনালি সমস্ত সমস্যা মোটামুটি প্রায় মিটে যাওয়ার পথে, কারণ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। বাকি যতগুলো কাজ যেগুলোকে ডিলিস্ট করার কথা বলেছিল হাইকোর্ট, সেগুলোর উপরে স্টে দেয় সুপ্রিম কোর্ট। তাই রাজ্য সরকার তড়িঘড়ি একটা লিস্ট পাবলিশ করে যেখানে সব মিলিয়ে 140টা কাজকে লিস্টেড করা হয়, যাদেরকে ওবিসি স্বীকৃতি দিচ্ছে রাজ্য সরকার। কারণ প্রথমে 66টা যে লিস্টের কথা বলা হয়েছিল সেটা কাস্ট নিয়ে, তার মধ্যে থেকে দুটো কাস্টকে কিন্তু এখনো পর্যন্ত রিসার্ভে চলছে, যে জন্য করে তাদেরকে এখনো লিস্ট করা হয়নি। তো আমি আপনাকে প্রথমে জানাবো যে সমস্যাটা তৈরি হয়েছে, আপনাদের মধ্যে কনফিউশন যে কারা করবে রিভ্যালিডেশন, কারণ রিভ্যালিডেশন করার কথা বলা হচ্ছে, আবার রিএসিয়েন্স এর কথাও আপনারা শুনছেন। তো কারা রিভ্যালিডেশন করবেন, কারা রিএসিয়েন্স করবেন, কিভাবে আপনি নতুন করে অ্যাপ্লাই করবেন, আপনার কি ডকুমেন্টস লাগবে, ক্রাইটেরিয়া কি আছে, সবটাই ভিডিওতে ক্লিয়ার করব। তার আগে আমি আপনাদের সুবিধার্থে 4টে ডিফারেন্ট লিস্ট শেয়ার করছি। এই ফার্স্ট লিস্ট আপনারা যেটা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা 3 জুন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পাবলিশ করে। এখানে দেখুন সব মিলিয়ে 140টা ডিফারেন্ট কাস্ট লিস্ট রয়েছে। মানে আমাদের রাজ্যের বর্তমানে ওবিসি কাস্টের সংখ্যা 140 এবং ক্লিয়ারলি মেনশন করা এই দুটো কাস্ট এখনো পর্যন্ত রিসার্ভে করার কারণে এদেরকে লিস্টেড করা হয়নি। এবারে আপনারা দেখুন রিভ্যালিডেশন এবং রি ইস্যুয়েন্স ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আরো দুটো লিস্ট দেখুন। প্রথমে এই সেকেন্ড লিস্টটা দেখতে পাবেন অ্যানেক্সার এ, যেখানে সব মিলিয়ে কাস্ট হয়েছে 64টা। মানে এই সেই কাস্টগুলো যেগুলো নিয়ে হাইকোর্টের কোনো রকম আপত্তি ছিল না। এবারে দেখুন থার্ড লিস্ট, এই যে থার্ড অ্যানেক্সার বি যে লিস্টটা দেখতে পাচ্ছেন, এখানে সব মিলিয়ে রয়েছে 76টা কাস্ট, যেগুলো নতুন করে রাজ্য সরকার কিন্তু লিস্টেড করেছে। এই সমস্ত কাস্টগুলোই কিন্তু এখন আমাদের রাজ্যের ওবিসির সুবিধা পাবেন। এবং লাস্ট আরো একটা লিস্ট আমি শেয়ার করছি, সেন্ট্রালের ওবিসি লিস্ট, কারণ এই লিস্টটা কিন্তু যারা চাকরি প্রার্থী রয়েছে প্রত্যেকটা অ্যাসপিরেন্টের জন্য এই লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ। সেন্ট্রালের ওবিসি লিস্টে যদি আপনার নাম থাকে তবে আপনি সেন্ট্রালের যতগুলো এক্সাম রয়েছে প্রত্যেকটাতেই আপনি সেন্ট্রালের যে সুবিধা ওবিসি হিসাবে, ওবিসি কাস্ট যদি আপনার থাকে যে সুবিধা, সেই সুবিধাটাই আপনি তবে পাবেন। তবে এর জন্য কিন্তু আমরা অনেকেই ভুল করি, আমরা অ্যাপ্লিকেশন না করেই সার্টিফিকেট না পেয়েই কিন্তু আমরা ওবিসি হিসেবে দেখাই ফর্ম ফিল আপ, এবং সেক্ষেত্রে আমাদের ফর্মও কিন্তু নিটে দেখবেন অনেকে রিজেক্ট হয়েছে। তো স্বাভাবিকভাবেই যদি আপনার সেন্ট্রালের যে ওবিসি ফ্যাসিলিটি সেটা যদি আপনার পেতে হয়, যদি আপনার লিস্টের নাম থাকে সেন্ট্রালের লিস্টে, তাহলে আপনি কিভাবে আপনার সেই সুবিধাটা লাভ করবেন। আপনার ওবিসি সেন্ট্রাল সার্টিফিকেট যেটা এনসিএল যে ফরম্যাট রয়েছে, ক্রাইটেরিয়া 8 লাখ টাকার ব্যাপার, সেটাও আপনাদেরকে আজকে ক্লিয়ার করবো। এবং এর পাশাপাশি ইডব্লিউএস নিয়ে কিন্তু আজকে আপনাদেরকে কিছু একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করবো। এবারে আপনাদেরকে প্রত্যেকটা কোয়ারিজ এর আমি সলিউশন দেবো। তো দেখুন সেকেন্ড যে লিস্ট আমি শেয়ার করেছি, সেকেন্ড লিস্টে আমি দেখিয়েছি সব মিলিয়ে 64টা কাস্টের একটা লিস্ট। এনাদেরকে কিন্তু এই লিস্টে যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকেই তাদের কাস্ট সার্টিফিকেটকে রিভ্যালিডেট করতে হবে। রিভ্যালিডেট করতে হচ্ছে সব মিলিয়ে 64টা কাস্টকে আমাদের রাজ্যে। আর থার্ড যে লিস্ট আমি শেয়ার করেছি সেখান থেকে আপনাদের রি ইস্যু করতে হবে। মানে এই যে নতুন যেটা হাইকোর্টের আপত্তি ছিল, রাজ্য সরকার পরে এই যে লিস্ট বের করে 76টা কাস্টের লিস্ট, এই 76টা কাস্টের মধ্যে যদি আপনার নাম থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রিইসিয়েন্স করতে হবে। মানে আপনার পুরনো যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই পুরনো কাস্ট সার্টিফিকেট নম্বর দিয়ে নতুন করে রিইস্যু করতে হবে, তবেই আপনার সার্টিফিকেটটা কিন্তু প্রেজেন্ট ডে থেকে ভ্যালিড হবে। এবং রিভ্যালিডেট কিংবা রিইসিয়েন্স দুটোর ক্ষেত্রেই আপনাকে যেতে হবে। স্বাভাবিকভাবেই আমাদের যেটা কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইট রয়েছে কাস্ট সার্টিফিকেট www.gov.in, আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং পরে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। একটা ভিডিও আমি করতে যাচ্ছি না, একসঙ্গে পুরোটাই ডিসকাশন করতে যাচ্ছি না, সেক্ষেত্রে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, হাউ টু অ্যাপ্লাই ফর দ্য ওবিসি, সেটা হতে পারে রিভ্যালিডেশন বা রিসিয়েন্স, প্রত্যেকটাই আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। এরপর আমি কেন লাস্টের লিস্টটা শেয়ার করলাম, সেন্ট্রালের যে লিস্টটা, কারণ এই লিস্টে যদি আপনার নাম থাকে স্বাভাবিকভাবে সেন্ট্রালের আপনি ওবিসি লিস্টে থাকার জন্য আপনি সেন্ট্রালের যত এক্সাম আছে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি কিন্তু বেনিফিট পাবেন। সে এজ ক্রাইটেরিয়া বলুন, এজে আপনি 3 বছরের রিল্যাক্সেশন পাবেন, আফার এজ রিল্যাক্সেশনে, এবং কাট অফটা অনেকটা ডাউন হয়ে উঠছে জন্য আমরা দেখেছি প্রত্যেকটা এক্সাম। তো সেটার জন্য আপনাকে কি করতে হবে, সবার আগে আপনার প্রাথমিক শর্ত আপনার স্টেটের যে সার্টিফিকেট সেটাকে আপনাকে ইস্যু করা, সে রিভ্যালিডেট হোক কিংবা রিইস্যুয়েন্স, যেখানেই আপনার নাম থাকুক যে লিস্টে, আপনাকে সেই অনুযায়ী আপনাকে করতে হবে। এই সার্টিফিকেট যখন আপনি হাতে পাবেন, দেখুন সার্টিফিকেটে কিভাবে ইস্যু হয়। প্রথমত আপনার যে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট রয়েছে সেখানে আপনার সার্টিফিকেট সফট কপির মাধ্যমে জমা হচ্ছে, আপনি হার্ড কপিও জমা করছেন, এবং সেই সার্টিফিকেট বিসিডব্লিউ অফিসার যখন ভ্যালিড করছেন সেটাকে উনি ফরওয়ার্ড করবেন বিডিও ডিপার্টমেন্টে, এবং বিডিও সেটাকে আবার ফরওয়ার্ড করবেন এসডিও, এবং এসডিও স্যার বা ম্যাম তিনি কিন্তু আপনার সার্টিফিকেটটা ইস্যু করবেন তার সিগনেচারের মাধ্যমে। এই হচ্ছে
ওবিসি সার্টিফিকেট ইস্যু হওয়ার সিস্টেম। তো আপনার যখন স্টেটের ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়ে গেল, এরপরে আপনাকে করতে হবে, আপনি যদি সেন্ট্রালের ওবিসি সার্টিফিকেট পেতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রথমত আপনার বিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো সেটাও নিয়ে আমি পরে একটা ভিডিওতে, থার্ড ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বিডিও ইনকাম সার্টিফিকেট পাবেন। আর এক্ষেত্রে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি আপনারা সেন্ট্রালের ওবিসি সার্টিফিকেট পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার যে ইনকাম সার্টিফিকেট বের করতে হবে সেটা কিন্তু আপনার বাবা কিংবা মায়ের নামে, আপনার পরিবারের নামেই কিন্তু। আপনার ইনকাম যাই হোক, আপনি যদি নিজেই কোনো জব টব করেন সেক্ষেত্রে আপনার ইনকাম কিন্তু এখানে ইনক্লুড হবে না। অনলি ওবিসির ক্ষেত্রে আপনার প্যারেন্টস বা গার্ডিয়ানসের যে ইনকাম সেটাই আপনাকে দিয়ে পঞ্চায়েত থেকে সার্টিফিকেট নেবেন এবং সেই সার্টিফিকেট দিয়ে আপনারা বিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন। প্রসেসটা পরেই জানালাম। তারপর সেই সার্টিফিকেট দিয়ে আপনাকে এনসিএল মানে নন ক্রিমিনাল যে সার্টিফিকেট, সেই ফরম্যাট আপনাকে তবে আপনি এসডিও অফিস থেকে পাবেন। আর এক্ষেত্রে কন্ডিশনটা কি, আপনার প্যারেন্টসের যদি অ্যানুয়াল ইনকাম 8 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা এনসিএল এর জন্য এলিজিবল। আর এনসিএল এর জন্য এলিজিবল মানে আপনারা সেন্ট্রালের লিস্টে নাম থেকে সেন্ট্রালের অফিসের সার্টিফিকেট পাবেন। তো এই হচ্ছে রিভ্যালিডেশন, রিইস্যুয়েন্স এবং সেন্ট্রালের ওবিসি সার্টিফিকেট পাওয়ার বিষয়বস্তু। এবারে বলি ইডব্লিউএস এর জন্য কিছু কথা। ইডব্লিউএস এর জন্য কারা অ্যাপ্লাই করবেন? প্রত্যেকটা জেনারেল ক্যান্ডিডেট ইডব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবারে আমাদের মনে হতেই পারে যে আমাদের তো ওবিসি লিস্টে নাম আছে, তাহলে কি আমরা ইডব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করতে পারি? কারণ ইডব্লিউএস এর 10% রিজার্ভেশন, এটা মাথায় রাখতে হবে। 10% রিজার্ভেশন হচ্ছে ইডব্লিউএস এর ক্ষেত্রে। এক্ষেত্রে বয়সে কিন্তু ছাড় পাওয়া যায় না, কিন্তু 10% রিজার্ভেশন আছে, কাট অফটা অনেকটা ডাউন হয়। তো আমি কি তাহলে আমার যদি ওবিসি লিস্টে নাম থাকে তারপরেও কি আমি ইডব্লিউএস সার্টিফিকেট বানাতে পারি? মোটেও না। যদি আপনার স্টেটে লিস্টে ওবিসি তে নাম থাকে, ওবিসি কাস্ট লিস্টে, সেক্ষেত্রে আপনি কোনো মতেই ইডব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে কি আমি সেন্ট্রাল লিস্টে অ্যাপ্লাই করতে পারি ইডব্লিউএস এর জন্য? যদি আপনার সেন্ট্রাল লিস্টে ওবিসি তে নাম না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য, কারণ সব স্টেটের ওবিসি কিন্তু সেন্ট্রালের ওবিসি তে লিস্টেড নেই। তো যদি আপনার স্টেটের সার্টিফিকেট থাকে কিন্তু সেন্ট্রালে না থাকে সেক্ষেত্রে আপনি একমাত্র ইডব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যদি আপনার স্টেট প্লাস সেন্ট্রাল দুটোতেই আপনার কাস্ট লিস্টেড সেক্ষেত্রে কিন্তু আপনি আলাদা করে আর ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আসলে আপনাকে ব্যাপারটা পুরো ক্লিয়ার করতে পেরেছি ভিডিওর মাধ্যমে। তো পরের ভিডিওতে তাহলে আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনারা রিভ্যালিডেশন বা রিসেন্স করবেন এবং আপনার কাস্ট সার্টিফিকেট যদি আপনার ডিজিটাল সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে আপনার যে ম্যানুয়ালি যে সার্টিফিকেট গুলো হয়ে থাকে সেই সার্টিফিকেট যদি থাকে, সার্টিফিকেট নম্বর দিয়ে আপনি কিভাবে আপনার নতুন ডিজিটাল সার্টিফিকেট পাবেন এবং সেখান থেকে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সবটাই কিন্তু বিস্তারিতভাবে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তো প্রত্যেকটা আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটার সঙ্গে থাকুন এবং দেখাবো বললাম বিডিও সার্টিফিকেট এবং সেন্ট্রাল অফিসিয়াল সার্টিফিকেট পাওয়ার জন্য ফরম্যাট আপনাদের সামনে তুলে ধরবো এবং চেষ্টা করবো ভিডিও এবং এসডিও থেকে সরাসরি যদি কোনো ইনফরমেশন আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন। জানি অনেকদিন পর আমি ভিডিও পাবলিশ করছি, একেবারে ইরেগুলার, বেশ কিছু প্রেশার রয়েছে, ওয়ার্ক প্রেশার হতে পারে বা নিজের কেরিয়ারের প্রতি ফোকাস করছি, এই জন্য করে আমি ইউটিউবে সময় দিচ্ছি না। তো চেষ্টা করবো প্রত্যেকটা আপডেটস আপনাদের সামনে ওবিসি রিলেটেড তুলে ধরার জন্য। তাই চ্যানেলের সঙ্গে থেকে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। বাই, টেক কেয়ার।